গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি। আজকে হচ্ছে সানডে সকালবেলা থেকে ব্লগ শুরু করলাম। সকাল মানে এখন ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আজকে অনেক দিন পর হবে মটন, তো মটনের ফুল রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে দেখে নাও ব্রেকফাস্টে কি বানালাম, তারপরে চলে আসছি দুপুরের রান্নায়। তো বন্ধুরা, প্রথমে চাউমিন দিয়ে শুরু করা যাক। ব্রেকফাস্ট রেসিপি দিয়ে শুরু করলাম। ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি নুডলস। তার জন্য নুডলসটাকে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, আর এখানে কিছু সবজি দিলাম, শীতের সবজি, মানে স্পেশালি গাজর, বিনস এই সমস্ত, তার সাথে পেঁয়াজ, এবং শেষে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু কেচাপ অ্যাড করলাম আর সোয়া সস অ্যাড করলাম, করে বেশ সুন্দর করে ভাজা ভাজা হতে এর মধ্যে আমি ওই ভিজিয়ে রাখা চাউমিনটা অ্যাড করে দেবো। এই দেখো, অ্যাড করে দিলাম, দিয়ে এবার সুন্দর করে একদম মিক্স আপ করবো। এই মিক্স আপটা কিন্তু ভীষণ জরুরি, আর এটা করতে কিন্তু বেশ কিছুটা সময়ও লাগে। মিক্স আপটা ভালো করে হয়ে যেতে আমি এগুলো কিন্তু সার্ভ করে দেবো। আমি আজকে অবশ্য এই নুডলসটা খাবো না, এটা আশিস আর অর্কর জন্য। এই যে ডিমটা আমি কী প্রসেসে দিচ্ছি দেখো, ডিমটা কিন্তু আমি এর মধ্যে ভুজিয়া করে দিইনি। ডিম দুটোকে সেদ্ধ করেছি, করে এইভাবে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, মুখেও পড়বে, এবং অর্ক আবার এই সেদ্ধ ডিম ভালোবাসে, অমলেটটা একদম পছন্দ করে না বলে এইভাবেই ডিমটা আমি অ্যাড করে দিলাম। তো কেমন হয়েছে দেখতে জানিও। আর এইভাবে সেদ্ধ ডিম তোমরাও কিন্তু যারা এমনি অমলেট বা ওই ভুজিয়া টাইপের করে দাও, তারাও কিন্তু এইভাবে সেদ্ধ করে ডিমটা দিয়ে দেখতে পারো, একটু অন্যরকমও খেতে লাগবে, একটু নতুন ধরনেরও মনে হবে। আর আমি আজকে কী খাবো জানো তো, আমি আজকে খাবো দই আছে ঘরে, দইয়ের সাথে একটুখানি কর্নফ্লেক্স নিয়ে খাবো। এই দেখো, কর্নফ্লেক্স আগে বাটিতে নিয়ে নিয়েছি, আর ওইদিকে দেখো ওটা হচ্ছে আশিসের নুডলস, ওখানে রেখেছি, ও খাবে এক্ষুনি। আর আমি এদিকে রেডি করছি আমার জলখাবারটা, দই আর ক্যালক্স, সাথে একটা সেদ্ধ ডিম আমার জন্যও রেখেছি। এরপর আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে আজকে কিছু কাজ রয়েছে, বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে নেব। প্রথমত কড়াইশুঁটি রয়েছে অনেকগুলো, কড়াইশুঁটিগুলোকে ছাড়াবো। তাছাড়া কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রেখে দেবো। এই কাজগুলো একটু অফ টাইমে করে নিলে কিন্তু অন্য সময়, রান্নার সময় আর কি, খুব তাড়াহুড়ো লাগে না। সেই কারণে আজকে একটু ভাবলাম যে কড়াইশুঁটিগুলো ছুলে এভাবে বাটিতে করে ফ্রিজে রেখে দেবো, তাহলে আমার যখন দরকার হবে এক মুঠ করে নেব, বা দু চারটে যা লাগবে সেইভাবে নেব, নিয়ে আমি তরকারিতে দিয়ে দিতে পারবো। অথবা কচুরি যদি খেতে ইচ্ছা করে কোনো দিন, এই শীতের মধ্যে তো ইচ্ছে করে এই কচুরি খেতে, যেদিন ছুটি থাকবে সবাই বাড়ি থাকবে সেদিন কচুরি করার জন্য আমি এই কড়াইশুঁটিটা ইউজ করতেও পারি। কাজের শেষে নিজের রিওয়ার্ড নিজেই নিয়ে নিলাম, 1 কাপ চা। এই দেখো, অনেক দিন পর আশিস আজকে মটন নিয়ে এসেছে, তো মটনটা রান্না করব। ধুয়ে রেখেছি আমি, প্রচুর চর্বি জাগে। তো পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমি কেটেও রেখেছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, শুরু করি রান্নাটা। সর্ষের তেল দেব, একটু বেশি করে দিতে হবে, কারণ যেহেতু পাঁঠার মাংস, তেলটা একটু বেশি না দিলে হবে না। দুটো তেজপাতা দিলাম, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এরপরে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা মিডিয়াম ফ্রাই হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, দিয়ে আবার বেশ ভালো করে একটু কষাবো। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো একটু বেশি করে হলুদ, জিরের গুঁড়ো, আরও একটু হলুদ দিলাম। তাছাড়া এরপরে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লাল হওয়ার জন্য। তারপরে পরিমাণ মতো বুঝে শুনে নুন দিয়ে দিলাম। এরপরে আমি এই যে সমস্ত উপকরণগুলো দিলাম সেগুলোকে বেশ ভালো করে কষা কষা করছি। এই দেখো, সুন্দর করে তেলের ওপরে ভালো করে কষা কষা করে নিচ্ছি। এরপরে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মাটনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু মাটনটাকে আগের থেকে কোনো রকম ম্যারিনেশন করিনি। এইভাবে রান্না করে দেখো, বেশ ভালো লাগে খেতে। আমি তো বলতে পারি এইবারের মটন রেসিপিটা দুর্দান্ত হয়েছিল, প্রচণ্ড সুন্দর হয়েছিল। ঠিক এই প্রসেসে রান্না করে দেখবে। তো এরপরে বেশ ভালো করে মাটনটাকে কিন্তু কষাতে হবে। এই যে মশলাটা যেহেতু আমি আগে কষিয়ে নিয়েছি, তারপরে মাটনটা অ্যাড করেছি, তাই খুব ভালো করে মশলার সাথে মাটনটাকে একসাথে কষাতে হবে। এরপরে আমি দেখো আলু অ্যাড করলাম, একটু বেশি করেই আলু দিলাম, কারণ মটনের কিন্তু ঝোল আর আলু খুব বেশি টেস্ট হয়। কারণ অনেককে আমি বলতে শুনেছি যে মটন না খেলেও ঝোল আর আলু দিয়ে নাকি তাদের খাওয়া হয়ে যায়, তো সেই কারণে আলুটা তো দিতেই হবে।
তো আলুটা অ্যাড করলাম ঠিকই, তবে এটা কিন্তু ফুল টাইম থাকবে না। আলুটা আমি এবার তুলে রাখছি, দেখো। তার কারণ কি বলো তো, এই আলুটা তুলে রাখার পর আমি মটনটাকে প্রেশার কুকারে দেবো। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি প্রেশার কুকারে দেবো, কারণ আলুটা যদি একসাথে আমি প্রেশার কুকারে দিয়ে দিই মটনের সাথে, তাহলে আলু একেবারে গলে ফ্যান হয়ে যাবে, কিন্তু মটনটা গলতে গলতে আলু আর পাওয়া যাবে না খুঁজে। তো সেই কারণে আলু আমি পরে দেবো। প্রথমে মটনের জন্য বেশ কিছু সিটি দিতে হবে। আমার এই প্রেশার কুকারে যেরকম আমি প্রথমে 7খানা সিটি দিয়েছি, দেওয়ার পর আলুটা অ্যাড করার পর আরও 2-3টে সিটি দিয়েছি। তা দিয়ে নামানোতে কিন্তু খুব সুন্দর, মানে সবগুলোই ঠিকঠাক মতো গলেছে। যেমন মটনটা ঠিক করে গলেছে, সেরকম আলুটাও ঠিকঠাক একদম গোটা গোটা ছিল। তো সেই কারণে এই প্রসেসটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। সব একসাথে দিয়ে দিলে কিন্তু পুরো মাটি হয়ে যাবে। এরপরে কড়াইটা ধুয়ে একটুখানি আমি গ্রেভি করার জন্য অনেকটাই জল দিলাম, খুব বেশি নয়, একদম লিমিটেড জল দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এইবারে কিন্তু প্রেশার কুকারে সিটি দেবো ঢাকনা লাগিয়ে। সিটি দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি লুকটা, এই দেখো, দেখেছো? এই সময় কিন্তু আমি ওই আলুগুলো অ্যাড করবো, যেগুলো কষিয়ে রেখেছিলাম অলরেডি মাংসের সাথেই। তো এইবারে আবার আমি 3টে সিটি দিয়ে নামাবো। ব্যাস, আমার হয়ে গেল মাটন রেসিপি। এরপরে কেমন দেখতে লাগছে ফাইনাল লুক অবশ্যই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দারুণ লুক হয়েছে, লাল লাল আলু দিয়ে মটনের ঝোল। আর শেষে একটু ঘি গরম মশলা দিতেই হবে। ঘিটা স্কিপ করলেও গরম মশলাটা কিন্তু দিতেই হবে। তারপরে বেশ ভালো করে মিক্স আপ করে নিলাম। তারপরে যখন আমি একটা বাটিতে নামাবো, তখনও তোমাদের দেখাচ্ছি কত সুন্দর অসাধারণ দেখতে লাগছে। তো যাই হোক, আমাদের বাঙালি বাড়িতে কিন্তু এরকম আলু দিয়ে মটনের ঝোলটাই বেশি চলে। অন্যান্য রেসিপি হয়তো অনেকই মটনের হয়, কিন্তু এই রেসিপিটাই খুব ঘরোয়াভাবে বেশি দেখা যায়। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া তো দারুণ জমে গেল। এরপরে আমি তোমাদের দেখাবো যে আমি আজকে করব পুলি পিঠে। আর সবাইকে তার আগে জানাই যে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। দুধ পুলি করছি আমি। রেসিপিটা ভীষণ শর্টে দেখিয়েছি, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি কিভাবে বানিয়েছি। প্রথমে সেদ্ধ চাল নিয়েছি, নিয়ে একটু গরম জলে নুন দিয়ে মেখে নিয়েছি। চালটা ভালো করে মেখে নিয়ে আমি এদিকে নারকোলের পুর বানিয়েছি। নারকোলটাকে কুড়িয়ে নিয়ে প্যানে দিয়েছি, তার মধ্যে দিয়েছি দুধ, একটুখানি গুড় দিয়ে ভালো করে পুর বানিয়ে নিয়েছি। তারপরে ওই কাই দিয়ে, যে চালের কাইটা বানিয়েছিলাম, ওই কাইটা দিয়ে এক এক করে পুলির মধ্যে পুর ভরে আমি ওইভাবে করে নিয়েছি। তারপরে দুধটা ফুটে যেতে তার মধ্যে আমি এক এক করে অ্যাড করেছি পুলি পিঠেগুলো। আর তাছাড়া এই যে দিচ্ছি গুড়, এই গুড়টা কিন্তু প্রচণ্ড ভালো। এই গুড়টা এখন নতুন গুড়, এইটা দিলে পরে কিন্তু খুব সুন্দর স্মেল হয় যে কোনো পিঠেতে, বিশেষ করে দুধ পুলিতে দিলে তো আর কথাই। আর একটা কথা বলি, যে নিজে বানিয়েছি বলে কিন্তু বলছি না, দুধ পুলিটা হয়েছিল জাস্ট অসাধারণ। এভাবে ফুটিয়ে নিয়ে একটুখানি ঘন করে নিয়েই কিন্তু নামিয়ে দিতে হবে। একটু এলাচ গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে হবে। যাই হোক বন্ধুরা, আমার পিঠে করা তো দেখলে, এরপরে পরপর কিছু কিছু পিঠে তো আমি করতে থাকবো। তবে আজকে রাত্রিবেলা আবার সেই মটন দিয়ে ডিনার করে আজকের ব্লগটা শেষ করলাম। সবাই ভীষণ ভালো থেকো, টেক কেয়ার।